হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। তো একদম ফুলকো ফুলকো হয়েছে, তাই না? এটা হলো ভ্যানিলা ফ্লেভারের কেক। আজকে এই কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো আমি কেকটা বানানোর জন্য প্রথমে এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটা আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এভাবে ফাটাবেন। ডিমটা ফাটানোর জন্য ইলেকট্রিক বিটারে যথেষ্ট বেশি ভালো, হ্যান্ড উইক্স দিয়ে খুবই কষ্ট হয়। তো এটা দিয়ে একদম খুবই তাড়াতাড়ি হয়, কি বলবো। তো আমি ফাটিয়ে নিচ্ছি ডিমটা এইভাবে। তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। তো চিনিটা আমি একবারে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি, মানে 2 বারে দিচ্ছি চিনিটা। এই যে দেখতে পাচ্ছেন আমার চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা চিনিটা একটু আমি গলিয়ে নেব। তো এই তো দেখুন আমার চিনিটা কিন্তু গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো একটু রিফাইন তেল। তো আমি তেলটা দিয়ে কিন্তু আরেকটু ফাটিয়ে নিচ্ছি। তো তেলটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো কিন্তু একদম কমপ্লিট। এখন আমি শুকনো উপকরণগুলো চালনি দিয়ে একদম সেঁকে নিচ্ছি। তো এইভাবে চালনি দিয়ে সেঁকে নেবেন শুকনো উপকরণগুলো। তো এই তো আমি চেলে নেব এখন। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিলাম। তো ময়দাটা আমি চেলে নিচ্ছি এইভাবে। তো আপনারাও সব কিছু এইভাবে চেলে নেবেন। তো চেলে নিলে কি হয়, ওই শুকনো উপকরণগুলো চেলে নিলে একটু ভালো হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি চেলে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, জাস্ট একটু। তো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন এগুলো মেশানোও হয়ে গেছে। এখন ব্যাটারটাতে একটু একটু করে দিয়ে দেব। তো একবারে দিচ্ছি না, আমি কিন্তু এখানে একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে মিশাচ্ছি। একদম ভালোভাবে এইভাবে মেশাবেন। তারপর এখানে একটু একটু করে মেশাবেন, আর এখানে দিয়ে দিতে হবে দুধ। এখানে আপনারা যদি ঘরে থাকা একদম নর্মাল দুধ দিলেও হবে। আর আমি এখানে তাজা আমুল ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন এই তাজা আমুল। তো এটাও কিন্তু একবারে দিলে হবে না, একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে মেশাতে হবে। তো আমি এইভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মেশাচ্ছি। কেকটা বানাতে কিন্তু একটু সময় লাগবে, কিন্তু কি আর করা যাবে, একটু ভালো খেতে হলে একটু ধৈর্য ধরে বানাতেই হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে মেশাচ্ছি এইভাবে। একটু ধৈর্য সহকারে এটা বানাবেন। তো এই তো আমার বানানো প্রায় হয়ে গেছে। প্রায় বলতে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা এখানে দিয়ে দিলেই বেশি। তারপর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কত সুন্দরভাবে হয়েছে। তারপর এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। তারপরে একটা বাটার পেপার দিয়ে কেক টিনটাতে বসিয়ে দিলাম। তারপর এখানে একটু তেল লাগিয়ে দিলাম যাতে কেকটা ভালোভাবে উঠে যায়। হওয়ার পর এভাবে তেল লাগানো হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেক টিনটার মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে কেকটা বানালে খুবই সুন্দর হয়। আমি সবসময় প্রেসার কুকারে কেক বানানো ভালোবাসি, আমার খুবই ভালো লাগে। তো প্রেসার কুকারের সিটিটা কিন্তু আমি খুলে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটা হতে দেবো 40 মিনিট। তো এই যে দেখুন 40 মিনিট পর আমার কেকটা কত সুন্দরভাবে তো এই যে একদম ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ঢেলে দিচ্ছি, আর দেখুন কত সুন্দর হয়েছে আর একদম স্পঞ্জি। এই যে দেখতে পাচ্ছেন একদম ফুলে কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন।